আসসালামু আলাইকুম। আমি উষা। আমি নর্থ পয়েন্ট স্কুলের একজন অভিভাবক। আমার মেয়ে তায়েবা তাসনিম দোয়া সে ক্লাস 1 এ পড়ে। আসলে নর্থ পয়েন্ট স্কুলের অ্যাডমিশনের জার্নিটা এতটা সহজ ছিল না আমার জন্য। আমি শুরু থেকে গ্রামে ছিলাম। তো সেখানে থাকা অবস্থায় আমার মেয়েকে ওই স্কুলে ভর্তি করি ক্লাস প্লেতে। তারপরে ওর বাবার চাকরির সূত্রে আফটার 4 মান্থ পর আমরা ঢাকায় শিফট হয়ে যাই। সেখানে আমি আমার মেয়েকে প্লেতে কোনো স্কুলে ভর্তি করাইনি। তারপরে আমরা সিদ্ধান্ত নিই রাজশাহীতে সেটেল হওয়ার। তো আমার একটা ফ্রেন্ডের থ্রু আমি নর্থ পয়েন্ট স্কুলের সন্ধানটা পাই। সে আমাকে এক প্রকার জোর করে স্কুলে ভর্তি করানোর জন্য। তো তার কথা মতন আমি ঢাকা থেকে ৩ দিনের জন্য চলে আসি রাজশাহীতে। তো আসার পরের দিনই আমি স্কুলে আসলে আসি ভিজিট করতে। তারপরে ঢুকতে আমি আসলে স্কুলে খালাদের সাথে কথাবার্তা বলি। তো তারা অনেক বেশি আন্তরিক। খালাদের কথা আমার অনেক বেশি মুগ্ধ করে। তারপরে স্কুলে আমি অফিস রুমে মিসদের সাথে কথা বলি। মিসদের ব্যবহার, আচার-ব্যবহার, কথাবার্তা অনেক সুন্দর ছিল। তো সবকিছু মিলায় আমার বাচ্চাকে একটা অ্যাডমিশন টেস্ট দেওয়া হয়। টেস্টে সে মোটামুটি সবই পারে। তারপরে আমরা তাকে অ্যাডমিশন করাই। অ্যাডমিশন করানোর পরে একটা টিচার আমাদের পুরা স্কুলটা ভিজিট করায়। তো স্কুলের প্রত্যেকটা রুমই আসলে ওয়েল ডেকোরেটেড, অনেক ভালো ছিল এবং প্রত্যেকটা ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা এবং বাচ্চাদের সুবিধার জন্য এসির ব্যবস্থাও ছিল এবং প্রত্যেকটা ক্লাসরুমে এলইডি মনিটর ছিল, পাশাপাশি হোয়াইট বোর্ডও ছিল। তো আর ২টা প্লেগ্রাউন্ডও ছিল স্কুলে। প্রিন্সিপাল স্যার স্কুলে বাচ্চাদের জন্য আসলে যেগুলো দরকার মোটামুটি সবকিছুর ব্যবস্থাই করে রাখছিল। তারপরে আমার আসলে সিদ্ধান্ত আমি মানে ফার্স্টে ভাবছিলাম যে কারো কথা না শুনে আমি আসলে স্কুলে ভর্তি করাইছি, স্কুলটা ভালো হবে কিনা। তারপরে আমি স্কুলে এসে বুঝতে পারলাম যে না, আমার সিদ্ধান্ত আসলে ভুল না। আমার বাচ্চা আসলে শুরু থেকে কথা সে কম বলতো। সে সবার সাথে মিশতে পারতো না। কিন্তু স্কুলে এখন ১ম এ যখন ভর্তি করি আমার বাচ্চা একরকম ছিল। আর এখন আমার বাচ্চা আসলে অনেক বেশি ডেভেলপ হয়েছে। সে এমনি সবার সাথে মিশতে পারে, কথা বলতে পারে এবং পড়াশোনাও অনেক বেশি সে ভালো। আর স্কুলের আসলে নতুন যে শিক্ষা কারিকুলাম ব্যবস্থা, এটা সম্পর্কে আসলে না বললে না। স্যার যে নতুন এই বছর হাইব্রিড কারিকুলাম চালু করছে, এটা সম্পর্কে আমরা আসলে সবাই জানি। কিন্তু শুরুতে আমরা গার্জিয়ানরাই বেশি ভয় পাচ্ছিলাম যে মানে নতুন কারিকুলাম বাচ্চারা কিভাবে নিবে। কিন্তু আসলে একটা কথা হচ্ছে, মুখস্থ বিদ্যা থেকে যেটা আপনি প্র্যাকটিক্যালি শিখবেন সেটা বাচ্চারা আসলে বেশি মনে রাখে। আর এই বিষয়টা প্রিন্সিপাল স্যার অনেক বেশি গুরুত্ব দিয়েছে। এজন্য আমাদের বাচ্চারা আসলে শুরুর দিকে একটু ভয় পেলেও এখন অনেকটা ভালোই পারে। তারপরে ফনিক্সের যে বিষয়টা, ফনিক্স আসলে অন্যান্য স্কুলে কতটা গুরুত্বপূর্ণ সহকারে দেখে তা বলতে পারবো না। কিন্তু এই স্কুলে ফনিক্সের জন্য আমার বাচ্চা এখন 3 ওয়ার্ড, 4 ওয়ার্ড লিটারগুলো একাই পড়তে পারে। তার কোনো হেল্পের দরকার হয় না। আর প্রেজেন্টেশন স্কিলের জন্য মানে প্রেজেন্টেশনের জন্য ১ম দিকে আমার দোয়া অনেক বেশি ভয় পাইতো। কিন্তু এখন প্রেজেন্টেশন সে ইজিলি দিতে পারে। তার কোনো সমস্যাই হয় না। তো এই যে ছোট, ছোট বিষয়গুলো স্যাররা যে এত নিখুঁতভাবে আ আ মানে ব্যবস্থা করছে, এজন্য আসলে আমি অনেক বেশি কৃতজ্ঞ যে আমার বাচ্চাটা আসলে একেবারে শূন্য অবস্থায় আমি আসছিলাম। কিন্তু ১-১.৫ বছরে আমার মেয়ের অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে। এটার জন্য আমি স্যারদের কাছে, মিসদের কাছে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর স্কুলে যে সিকিউরিটি সিস্টেমটা, এটাও আমাকে অনেক বেশি ভালো লাগে। আমি নিজেই আ ওর বাবা অনেক সময় সিকিউরিটি গার্ড আনতে ভুলে যেত। তা মিসরা স্কুলে যে গার্ডরা তাদেরকে বাইরে যেতে দিত না। মানে আমরা বাবা-মা হওয়া সত্ত্বেও আমাদের মানে একটা নিয়মের মধ্যে আছে না? সবকিছু একটা নিয়মের মধ্যেই স্কুলে হয়। তো আমরা আসলে যারা চাই যে আমাদের সিকিউরিটি সিস্টেমটা ভালো হোক বা বাচ্চাদের নিরাপত্তার আ কথা চিন্তা করে যেগুলো স্কুলে করি, তাহলে অবশ্যই নর্থ পয়েন্ট স্কুল আমি মনে করব যে one of the best। কারণ আমি আমার বাচ্চাকে নিয়ে আমি বুঝি যে আমার বাচ্চা কি ছিল আর এখন তার মানে তার পড়াশোনা থেকে শুরু করে তার ওভারঅল সবকিছু অনেক বেশি ডেভেলপ হয়েছে। এখানে ক্লাসে পড়া ক্লাসেই করানো হয়। এক্সট্রা কোনো টিউশনের দরকার হয় না। আমার বাচ্চা আ মিসরা যে পড়াগুলো করায় ক্লাসে, তাকে বাসায় যেয়ে আমাকে কোনো এফোর্ট দেওয়া লাগে না। অল্প একটু পড়ালেই সে সবকিছু পারে। বিশেষ করে শুদ্ধাচার নৈতিকতা যে বিষয়টা, এটা আমাকে অনেক বেশি টাচ করে। কারণ নৈতিকতার শিক্ষা আসলে সবার উপরে। বড়দেরকে শ্রদ্ধা করা, সালাম দেওয়া, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলা, এগুলো যে স্কুলের মাধ্যমে স্যাররা এত সুন্দরভাবে আ শিখাই দিচ্ছে, এটা আসলে কোনো স্কুলে আছে কিনা আমার জানা নেই। তবে নর্থ পয়েন্ট স্কুলে এই মানে সবকিছুই স্কুলে শিখানো হয়। তবে আমি মনে করি যে নর্থ পয়েন্ট স্কুলটা এমন একটা স্কুল, সেটা মানে পরিপাটি গোছানো স্কুল। প্রত্যেক
প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ স্যার অনেক সুন্দরভাবে গোছাইছে। একটা যদি গোছালো পরিবেশে আমরা আমাদের বাচ্চাকে ভর্তি করাতে চাই, তাহলে নর্থ পয়েন্ট স্কুল হবে সবার উপরে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।